আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে আরও একটি নতুন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সকলেই আমার ইফ আইডিয়াস ফর ফিউচার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সর্বদা আমার পাশে থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রসঙ্গের মাধ্যমে আমরা যোগাযোগ করি। এখানে কয়েকটি পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ এই বিষয়ে আমাদের কাজ অন্তর্ভুক্ত থাকবে। এই পরিস্থিতিগুলো আমরা খেয়াল করব এবং এটা থেকে কাজ তৈরি করতে হবে। আজ তোমার একজন সহপাঠী ও তুমি সবার আগে ক্লাসে চলে এসেছো। ক্লাসরুম একটু আগেই ঝাড়ু দেওয়া হয়েছে এবং মেঝে পানি দিয়ে মুছে দেওয়া হয়েছে। তুমি যা খেয়াল করনি, ভেজা মেঝেতে তোমার জুতার ছাপ পড়ায় বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ওই জায়গাগুলোতে আবার মুছে দিতে থাকলেন। এই অবস্থায় তুমি তাকে কি বলবে এবং কিভাবে বলবে? অর্থাৎ তুমি এখানে যে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে সম্মুখীন হয়েছ, এই বিব্রতকর পরিস্থিতির ক্ষেত্রে তুমি কি বলতে পারো? পরিস্থিতি 2, বিশেষ প্রয়োজনে মাকে নিয়ে আত্মীয় বাড়ি যেতে হবে যেখানে আগে কখনো যাওনি। বিশেষ প্রয়োজনে মাকে নিয়ে আত্মীয়ের বাড়ি যেতে হবে যেখানে আগে কখনো যাওনি। সেই আত্মীয়রা থাকে তোমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। ওই জায়গায় কিভাবে যাবে আর ঠিকমতো পৌঁছানোর পর কার কার সাথে যোগাযোগ করবে, এই বিষয় সম্পর্কিত একটি সারণী তৈরি করো। পরিস্থিতি 3, বিদ্যালয়ে আসার পথে জানতে পারলে তোমাদের স্কুলের একজন ছাত্রীর বাল্যবিবাহ হতে যাচ্ছে। এই নিয়ে বন্ধুরা মিলে আলোচনা করলে এবং সিদ্ধান্ত নিলে যে তোমরা বাল্যবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করবে। এখন বন্ধুরা মিলে কার কার সাথে যোগাযোগ করবে এবং কি বলবে, এই বিষয়েও একটি সারণী তৈরি করো। পরিস্থিতি 4, বিদ্যালয়ে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে। কিছুদিন আগে তার পরিবার এই এলাকায় এসেছে। তোমার বিদ্যালয় এবং এলাকা সম্পর্কে তাকে কিভাবে পরিচিত করবে, এটা বিষয়েও আরেকটা সারণী তৈরি করো। পরিস্থিতি 5, একটি বিষয় নিয়ে তোমার 2 বন্ধুর মধ্যে মতের পার্থক্য হয়েছে এবং তাদের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। কিছুক্ষণ ধরে এই অবস্থা চলতে থাকায় তুমি এগিয়ে এলে এবং তাদেরকে শান্ত করার চেষ্টা করলে। এখানে তোমার ভূমিকা কী এবং কিভাবে তুমি সমস্যাটির সমাধান করবে, এই বিষয়ে একটি পরিস্থিতি ধারণাপত্র তৈরি করো। পরিস্থিতি 6, তোমার কাছাকাছি এলাকায় আগুন লেগেছে। এরকম জরুরি অবস্থায় কার কার সাথে এবং কোন কোন সেবা সংস্থার সাথে তুমি যোগাযোগ করবে এবং কিভাবে যোগাযোগ করবে, এই বিষয়ে একটি সারণী তৈরি করো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা যে ক্ষেত্রগুলো আলোচনা করলাম, এই ক্ষেত্রগুলো থেকে আমরা কিভাবে এটা সমাধানে আসতে পারি। যে কোনো যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তুমি মনে করো, সেগুলো এখানে আমাদের নিচে লিখতে হবে। আশা করি তোমরা বিষয়টা অনুধাবন করতে পেরেছ। ভাষার মর্যাদা প্রকাশ। মানুষের সাথে কথা বলার সময়ে বয়স এবং মর্যাদা অনুযায়ী সর্বনাম ব্যবহার করতে হয়। তুমি, আপনি, তুই, সে, তিনি, ও, এগুলো সর্বনাম শব্দ। সর্বনাম মূলত 3 ধরনের হয়: সাধারণ সর্বনাম, মানী সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম। এখানে সর্বনাম অনুযায়ী ক্রিয়াপদের রূপ আছে, এই রূপগুলো একটু ভালো করে পড়বে। প্রসঙ্গের মাধ্যমে যোগাযোগ কীভাবে স্থাপন করতে হয়, এই বিষয়ে আমরা একটা ধারণাপত্র নিব। শ্রেণী শিক্ষক সুমা জাহান ক্লাসে ঢুকেই বললেন, তোমরা কি গতকাল নোটিশ বোর্ড দেখেছ? সোহেল দাঁড়িয়ে বলল, ম্যাডাম, আমি গতকাল স্কুলে আসিনি। শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ কৌতূহলী হয়ে উঠল, কী লেখা থাকতে পারে নোটিশ বোর্ডে? সোহেলের মতো 2-1 গতকাল স্কুলে আসেনি, তাদের জানার কথা নয়। তবে যারা স্কুলে ছিল তাদের সবাই ঠিকমতো নোটিশ বোর্ড খেয়াল করেনি, ফলে সেখানে কী লেখা আছে সবারই অজানা। সুমা জাহান বললেন, তোমরা যারা দেখোনি তারা দেখিনিও, তবে আমি জানতে চাচ্ছি এমন কেউ কি আসো যে নোটিশ বোর্ড দেখেছো এবং সেখান থেকে কী লেখা আছে তা বলতে পারবে? মিলি বলল, ম্যাডাম, আমি দেখেছি, আমি বলতে পারবো সেখানে কী লেখা আছে। সুমা জাহান মিলিকে বলার অনুমতি দিলেন। মিলি বলল, নোটিশ বোর্ডে লেখা আছে সামনের সপ্তাহে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং প্রতিযোগিতায় একজন শিক্ষার্থী 2টি খেলায় নাম দিতে পারবে।
সুমা জাহান যোগ করে বললেন, তোমরা দলগতভাবে একটি খেলায় নাম দিতে পারবে, আর দলগতভাবে খেলার জন্য ক্রিকেট ও হ্যান্ডবল যে কোনো একটা খেলা খেলবে তা ঠিক করে নাও এবং আমার কাছে নাম জমা দাও। অর্থাৎ বিষয়টি হলো আমাদের প্রত্যেকের স্কুলে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, ক্রীড়া প্রতিযোগিতার বিষয়টার ব্যাপারে এখানে বলা হয়েছে। দেখো এখানে আমরা এটা পড়ার পর প্রসঙ্গের সাহায্যে যোগাযোগ করিতে আমরা কি বুঝলাম, শ্রেণীশিক্ষক সুমা জাহান ক্লাসে কোন কোন বিষয় নিয়ে কথা বলেছিলেন, সোহেল কেন পলাশের কথায় বিরক্ত হয়েছিল, পলাশ যা জানতে চাচ্ছিল তার আর কোনো উপায় সে কি জানতে পারতো, সোহেল কীভাবে পলাশকে প্রসঙ্গের মাধ্যমে আনার চেষ্টা করতে পারতো, পলাশ কীভাবে সোহেলের সাথে কথা বললে তা প্রাসঙ্গিক হতো, প্রসঙ্গের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন বিষয় তোমার বিবেচনা রাখতে হবে বলে তুমি মনে করো। আজ তোমাদেরকে আমি যে কয়েকটা বিষয়ে ধারণা দিলাম, এই সবগুলো বিষয়ের পড়তে থাকো। আমি আশা করি তোমাদের এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। তোমাদের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ। সবাই সবাই আমার জন্য দোয়া করো। আমি তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।